আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ, 24,000 নতুন কর্মী নিবে সংযুক্ত আরব আমিরাত সরকার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে জাঁকজমকপূর্ণ শহর দুবাই এবং আবুধাবি ক্রমশ বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। এর পেছনে রয়েছে দেশটির সরকারের নেওয়া সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন, আর এই কারণে দিন দিন বিকাশমান এই খাতে প্রতি বছর নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। দেশটির পর্যটন শিল্পে শুধু চলতি বছরে প্রায় 24,000 নতুন কর্মী যোগ দেবে বলে এক আর্থিক প্রতিবেদনে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল। দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, এক সময় আরব আমিরাতে অর্থনীতি তেলের উপর নির্ভরশীল ছিল। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত সেই নির্ভরতা থেকে দূরে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের নীতি বাস্তবায়ন করছে। ভ্রমণ এবং ব্যবসা বাণিজ্য ভিসা এবং লাইসেন্স সুবিধার কারণে দেশটি একটি পছন্দসই গন্তব্যে পরিণত হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে অর্থ পাচারের একটি প্রধান গন্তব্য হয়ে উঠেছে। আরব আমিরাতে 2024 সালে ভ্রমণ এবং পর্যটন খাতে 23,600 কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয় ওই প্রতিবেদনে। সব মিলে খাতটিতে মোট কর্মী সংখ্যা 8,33,000-এ পৌঁছাবে। পূর্বাভাস অনুযায়ী আরব আমিরাতে শিল্পটির কর্মী সংখ্যা গত বছরের তুলনায় 2.9% বাড়বে। এতে 2019 সালের তুলনায় এই সংখ্যা দাঁড়াবে 14.7%-এর বেশি। 2023 সালে দেশটিতে এই খাতে কর্মী সংখ্যা 5.3% বেড়ে 8,09,300 দাঁড়িয়েছিল। WTC রিপোর্টে বলা হয়েছে, আগামী দশকে আরব আমিরাতে ভ্রমণ ও পর্যটন শিল্পে মোট কর্মসংস্থান দাঁড়াবে 9,28,000-এর বেশি। পর্যটন ক্ষেত্রে আরব আমিরাতে ভ্রমণ বেশ সহজ করেছে। সহজ বিধা নীতির সাথে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের পর্যটন অফার, যার প্রতিফলন দেখা যায় দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্রমবর্ধমান যাত্রীর সংখ্যায়। 2023 সালে টানা 10ম বছরের মতো বিশ্বের ব্যস্ততম আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে মুকুট ধরে রেখেছিল এই বিমানবন্দর। গত বছর 8,69,00,000 জন যাত্রী এখানে সেবা পেয়েছে, যা আগের বছরের তুলনায় 31.7%-এর বেশি। মহামারী কোভিড-19-এর সময় আরব আমিরাত এই শিথিল নীতি অবলম্বন করলেও 2020 সালে দেশে পর্যটন খাতে ধস নামে। ওই সময় কর্মীদের একটি বড় অংশ কাজ হারিয়েছিল। তবে 2022 সালে কর্মসংস্থান অনেকটাই পুনরুদ্ধার হয়। 2019 সালের তুলনায় 2023-এ এই খাতে 11% বেশি কর্মী বেড়েছে। WTC ভবিষ্যৎবাণী করছে যে এই বছর সংযুক্ত আরব আমিরাতে জিডিপিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান 23,640 মিলিয়ন দিরহামে পৌঁছাবে। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।